খড়দা বিধানসভার এক নতুন চিত্র ধরা পড়ল বিজেপি শাসন ক্ষমতা নেওয়ার আগে। বিজেপি রাজ্য সভাপতি ইতিমধ্যেই বলেছেন এলাকায় শান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে হবে এবং দেখা যাচ্ছে এই খড়দা বিধানসভার বিভিন্ন অঞ্চল জুড়ে কিছু বেনজল কিছু বেনজোয়ার তৈরি হয়েছে, যারা রাতারাতি রাত 12টার পর থেকে কিংবা বেলা 12টার পর থেকে বিজেপি জয়েন করেছেন। সেই সমস্ত মানুষেরা একদল মানুষ এলাকায় বিভিন্নভাবে এবং কারোর বাড়িতে গিয়ে কখনো ভাঙচুর করছেন, এলাকার মানুষকে শাসানি হুমকি এই একাধিক কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িয়ে পড়ছেন। খড়দহের বিজেপি নেতা মলয় চক্রবর্তী তিনি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দোকানে দোকানে গিয়ে এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে করজোড়ে বললেন যে কোনো যত রাত পর্যন্ত তারা চান তারা ব্যবসা করতে পারেন, এবং যারা মহিলারা রয়েছেন তাদেরকেও বললেন তারা নির্দ্বিধায় যে কোনো পথ দিয়ে বাড়ি ফিরতে পারেন, তাদের পাশে বিজেপি নেতা বিজেপি কর্মীরা সর্বক্ষণ রয়েছে। অর্থাৎ কোনো বেনজল রাতারাতি বিজেপি হয়ে যেতে পারে না, এই বেনজলকে আটকাতে হবে, এটাই এখন বিজেপির নীতি এবং নির্ধারক। খড়দহ বিধানসভা জুড়ে এমনই কিন্তু চিত্র ধরা পড়ল, যাতে কিন্তু খুশি হয়েছে এলাকার সাধারণ বাসিন্দারাও, কারণ তারা চাইছে এলাকায় শান্তির বাতাবরণ শান্তির আবহ তৈরি হোক। চারিপাশ জুড়ে যে প্রতিহিংসার ছবি বারংবার ধরা পড়ছে, কখনো শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হচ্ছে, কখনো বরানগরে বিজেপি নেতাকে কোপ মারা হচ্ছে, পানিহাটিতে বোম্বিং হচ্ছে, সেই আবহে খড়দায় এবার বিজেপি নেতা বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মলয় চক্রবর্তী তিনি কিন্তু দোকানে দোকানে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে আশ্বস্ত করলেন। তিনি বললেন যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আপনারা নির্দ্বিধায় যত রাত পর্যন্ত ইচ্ছা আপনারা ব্যবসা করুন, আপনারা বাড়ি ফিরুন, আপনাদের কেউ যদি ডিস্টার্ব করে আমাদেরকে এসে বলুন, আমরা প্রশাসনের কাছে গিয়ে আপনাদের হয়ে সাহায্য প্রার্থনা করব, আপনাদের পাশে থাকবো। এবং এই গোটা বার্তার পর গোটা এলাকা জুড়ে এক শান্তির বাতাবরণ কাজ করছে। বেনজল আমাদের রাজনীতির কোনো দরজা হয়। আপনি গেরুয়া আবির মেখে একটা উত্তরীয় গলায় দিয়ে একটা বিজেপি ফ্ল্যাগ বাইকে লাগিয়ে দিয়ে আপনি বিজেপি হয়ে যান, কিন্তু তা হয় না। সবে তো 48 ঘন্টা হয়েছে, আমাদের মানুষ এই সরকারকে নিয়ে আসার জন্য করেছে, সনাতন একটি সরকার হয়েছে। আমাদের একটু সময় দিন। আমরা কোনো দুষ্কৃতির দ্বারা নির্বাচিত হইনি, আমরা যারা তৃণমূলের সন্ত্রাসবাদীদের যারা নির্বাচিত হইনি, যারা তৃণমূলের দুর্নীতি করেছে দুর্নীতিপরায়ণের দ্বারা নির্বাচিত হয়নি। সাধারণ মানুষ আমাদের নিয়ে এসছে, তারা শান্তি শৃঙ্খলাকে বজায় রাখবে এই ভেবে আমাদের নিয়ে এসছে। তো তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আপনাদের মাধ্যমে আমরা আবার একবার পুনরায় অনুরোধ করছি, আপনারা বিরত থাকুন এই কাজ থেকে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন, এলাকায় এলাকায় আপনারা ফিরে আসুন, আমরা আপনাদের পরিবারে ফিরে আসুন। আমরা আমাদের তরফ থেকে বলছি, আমরা কোনো কারো বাড়িতে গিয়ে হামলা করব না, কোনো বা মায়ের কোল খালি হবে না, কোনো বাড়িতে একটা ইট পাটকেল কিচ্ছু পড়বে না। যারা এই রং মেখে যারা, আমরা অনেকের বাড়ি চিনি না, তৃণমূল কর্মীদের বাড়ি চিনি না, আপনাদের বলছি সেসব বাড়ি কোথায় তাদের জানি না আমরা। সেসব জায়গায় গিয়ে কারা হামলা করছে, এরা তারা নিজস্ব যাদের বাড়ি হামলা হয়েছে। আমি সকালবেলায় দুজন, আমাদের 19 নম্বর ওয়ার্ডে আমি দুজন তার বাড়িতে আমি গেছিলাম, তাদের বাড়িতে গেছিলাম। তাদের বাড়ির লোক আমার কাছে স্বীকার করেছে, হ্যাঁ যারা আমার ছেলের সঙ্গে খেয়েছে বসেছে উঠেছে তারাই এই কাজ করেছে। আপনারা বাপি এখানে আমি বুঝতে পারছি বিজেপির কোনো লোক নেই, এর থেকে বড় পাওনা আমাদের কি হতে পারে। বাড়ির লোকও বুঝতে পারছে যে বিজেপি এটা করেনি। ওখানকার তথাকথিত যারা পুরনো বিজেপি সেসবের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ওখানে উপস্থিত ছিল, তাদের সামনে ওনার মা স্বীকারোক্তি দিয়েছেন এই ঘটনা বিজেপির ছেলেরা এখানে ঘটাতে পারে না। বিজেপির সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না, বিজেপি সেই সংস্কার বয়ে নিয়ে বেড়ায় না। আমরা বিজেপি করি, আমরা কারোর ওপর হামলার করছি না। আপনাদের আবার বলছি, আপনারা ফিরে যান, আমরা দুষ্কৃতির দ্বারা নির্বাচিত হইনি। আমি দুষ্কৃতীদের সাবধান হয়ে যেতে বলছি, নাহলে মূল স্রোতে জীবনযাত্রা ফিরে যেতে বলছি।